কেমন আছো সবাই? আমি আজকে চিকেন রোস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো এখানে আমি চিকেন নিয়েছি আর অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছ, কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা, দধি, আদা রসুন বাটা, ঘি, এলাচি, দারচিনি, কিশমিশ, গুঁড়া দুধ, ঘি এগুলোই নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো বেশি ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে না, আমি একদম ঘরোয়াভাবেই রান্নাটা করছি। তো এখানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কিশমিশ, পোস্তদানা আমি ভালো করে বেটে আলাদা করে নিয়েছি। তো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতেই পাচ্ছেন, রেডি করে নিয়েছি। আপনারা চাইলে টক দইটাও ইউজ করতে পারেন। তো প্রথমে আমি লবণ মেখে আমি চিকেনের পিসগুলি ভেজে নিয়েছি। বেশি কড়া ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিয়েছি আমি। দেন এখানে আমি পেঁয়াজগুলি বেরেস্তা করব তেজপাতা দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে। তো অর্ধেক বেরেস্তা আমি তুলে রাখবো আর অর্ধেক দিয়ে আমি রান্নাটা স্টার্ট করব। তো অলরেডি আমার বেরেস্তাটা হয়ে গেছে পেঁয়াজের। তো এখন আমি হাফ বেরেস্তা এখানে তুলে রেখেছি আলাদা করে বাটিতে, নামানোর আগে যেটা দিব। আর হাফ যে বেরেস্তাটা আমি নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি এখন রান্নাটা করব। এখন এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। দেন এখানে দুধিটা অ্যাড করে দিব। দধি দেওয়ার পরে আমি এখানে যে বাটা মশলাটা করেছি বাদামের, কিশমিশের, পোস্তদানা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। রোস্টের মেনই হচ্ছে মশলাটা খুব ভালো করে যেন কষানো যায়। যত ভালো কষানো হবে মশলাটা, ভালো করে তেল যেন উপরে চলে আসে, উঠে ভেসে আসলেই বুঝতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করে লিকুইড দুধও এখানে ইউজ করতে পারবেন, তাহলে আলাদা করে জল দেওয়া লাগে না। তো এখানে আমি গরম মশলাটা দিয়েছি। আমি কিন্তু এখানে রোস্টের মধ্যে জয়ত্রী জায়ফল দিই নাই, কারণ গরম মশলার মধ্যে এখানে জয়ত্রী জায়ফল, লং, গোলমরিচ, এলাচ, দারচিনি সব কিছুই আছে, সেজন্য আলাদা করে দিই নাই। আমার ওই ঘ্রাণটা একটু বেশি কড়া লাগে আর কি। তো এখানে আমি কাঁচামরিচ, এলাচি, দারচিনি আর কিছুটা লং আলাদা করে দিয়েছি ঘ্রাণটা সুন্দর আসার জন্য। তো এখানে আমি চিকেনের পিসগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কষানো হলে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে রান্না করব। নামানোর আগটা দিয়ে আমি কিন্তু এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর শাহি একটা ফ্লেভার আসার জন্য কেওড়া জল আর একটু সামান্য পরিমাণ গোলাপ জল দিয়েছি এখানে আমি। এখন আমি এখানে বেরেস্তাটা দিয়ে কিন্তু সামান্য পরিমাণ রান্না করব, প্রায় 1 থেকে 2 মিনিট একটু ঢাকনা দিয়ে, যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার এখানে রোস্ট রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে। আমি এটা একদমই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করেছি। হলুদ আর মরিচের গুঁড়া কিন্তু আমি এখানে ইউজ করি নাই, চাইলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন। এটা হচ্ছে আমার চিকেন রোস্টের লাস্ট কালারটা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। সাথে আমি সাদা